হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। তো এগুলো কিসের গাছ দেখতেই তো পাচ্ছেন, এগুলো হলো করলার গাছ। যে করলাগুলো এখন থেকে আমাদের গ্রামে ওঠা শুরু হবে। আর এখন আমি এই করলার গাছের এক ধার করে কিছু কদুর গাছ লাগাবো, মানে মিষ্টি কুমড়া যেটা বলে। মিষ্টি কুমড়ার গাছ লাগাবো, তাই আমি আর আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়া লাগাতে চলে আসছি। আর বিচি সামান্য কয়টা, এই বিচিগুলো পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু অত সুস্বাদু ভালো মতো হয় না। আর এটা হলো আমাদের গ্রামের বাড়িতে তৈরি বিচি। আর এই বিচিগুলো নিয়ে আমি আর আপনাদের ভাইয়া আমাদের জমিতে চলে আসছি লাগাবো বলে। তাই আমি সুন্দর করে জায়গাটা করে নিচ্ছি। আর এত সুন্দর সফট মাটি, তা বলার মতো না। তো আমার শাশুড়িমা বলছে যে এটা সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে লাগাতে হয়, কারণ দাঁড়িয়ে যদি না লাগাই তাহলে বলে গাছ বাড়ায় না। তো এখন আগে করা মানুষের কথা বুঝতেই তো পারছেন। তো আমি একটা খরাতে লাগিয়ে দিলাম এই গাছগুলো। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো আমরা সামনের দিকে এগোতে পারবো না। আর এগুলো দেখছেন, এগুলো হলো মরিচ গাছ, মানে আমাদের গ্রামে এগুলো সব আবাদি করা হয়। আর আমি এই তো আসছি, যখন আসছি আমি একটা কাজ করতে, তো এখন আমি এই ঘাসগুলো কেটে নিচ্ছি আমার হাঁসের বাচ্চার জন্য। তো আমি একটা কাজের জন্য যদি যাই তো ২-৩টা কাজ করে ফেলি, কারণ সবসময় তো আর বিলে যাওয়া চলে না। আর এই তো করলার গাছগুলো এখন হচ্ছে, তো যে করলাগুলো আপনারা বাজারে কিনতে পাওয়া যায় সেই করলাগুলো এখন আমাদের দিকে হবে। গাছ কেবল বেড়ে উঠছে। তো পানি না থাকার কারণে, বৃষ্টি হয়নি অনেক দিন থেকে, তাই এই গাছগুলো ঠিকমতো বড় হতে পারছে না। আর এই তো দেখতেই পাচ্ছেন যে মরিচের গাছগুলো ছোট ছোট হয়ে আছে। আর মাটিগুলো যে এত পরিমাণে ফেটে ফেটে আছে পানি না থাকার কারণে, তা বলার মতো না। খুব কষ্ট হচ্ছে, বৃষ্টি না থাকায় আমাদের গ্রামের সব আবাদগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই তো আমি অনেকগুলো ঘাস পেয়েছি, তাই আমি আনন্দের মধ্যে এই ঘাসগুলো সব তুলে নিচ্ছি। গ্রামের মানুষ আমরা, সব তো খেতে খেতে হবে না। তো পিছু পা হলে তো আর সামনের দিকে এগোনো যাবে না। আর এই যে এগুলো ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো হলো মাটির তল করা ওলের গাছ। তো এগুলো বাজারে অনেক পরিমাণে দাম, যা বলার মতো না। কিনে খেতে গেলে আমাদের সামর্থ্য তো কুলায় না। তো আমরা চেষ্টা করি আমাদের জমিতে সব কিছুই ফলানোর। তো এগুলো ফলালে আমরা ঠিকমতো খেতে পাই। আর আমি এই ঘাসগুলো নিয়ে একটু ঢং করছিলাম। আর এই তো দেখছেন আমাদের জমির ওপরে এই লিচু বাগানটা। তো এত পরিমাণে লিচু ধরেছে, কিন্তু আগের তুলনায় এবার কম। আর লিচুগুলো খুব ছোট ছোট হয়ে আছে, কারণ বৃষ্টি না হওয়ার কারণে এই লিচুগুলো এত ছোট হয়ে আছে। তো একটু যদি বৃষ্টি হয় তাহলে অনেক বড় বড় হয়ে যায়। আর আমাদের এলাকাতে অনেক বড় বড় লিচু বাগান আছে। আর আমি এর ভেতরে বসে দাঁড়ায় থেকে একটু ঢং করছিলাম, আমি আর আপনাদের ভাইয়া। আর এই লিচুগুলো তো ইচ্ছে করলেও ছিঁড়ে খাওয়া যায় না। আর এই তো আপনাদের ভাইয়া কাজ শেষ করে কোদাল আর পানি নিয়ে চলে আসছে, তো করলার সে কাজ করছিল। তো এবার সন্ধ্যা হয়ে আসছে, তাই আমি আর আপনাদের ভাইয়া লিচু বাগানের ভিতর দিয়ে চলে আসছি। আর বাসায় এসে আমার হাঁসগুলোকে খাওয়াতে লেগেছি। তো আমার হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।